স্পটে এসে গেছি। তো এই যে সেই প্রতিমা 111 ফুটের প্রতিমা, যেটা এখন ভাইরাল সোশ্যাল মিডিয়াতে, উঁচু করে দেখতে হচ্ছে পুরো, যে মানে উদ্বোধন করতে এখানে সিরিয়ালের মানে নায়ক নায়িকারা আসছে। ফুটের যে প্রতিমা, সরস্বতী প্রতিমা, এটা ভাইরাল হয়েছে, সেইটার মেন প্রতিমা যেটা পূজিত হবে সেটা হচ্ছে এটা। সো তোমাদের সামনে থেকে লুকটা। সো হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। সো আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। সো আজকের ভিডিওর টপিক তোমরা থাম্বনেল এবং ট্রেলার দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আজকের ভিডিওটা কিসের নিয়ে। সো আজকের ভিডিওর টপিক হচ্ছে, আমরা এখন এসে গেছি লুঙ্গি স্টেশনে। সো এই লুঙ্গি স্টেশন থেকে মানে তোমার টার্নিং পয়েন্ট থেকে তোমার 10 মিনিট হাঁটা পথে গেলেই তোমার মাঠটা দেখতে পাবে। ওই মাঠেই তোমার 111 ফুটের সরস্বতী প্রতিমা হয়েছে এবারে। সো এটাই এখন মানে সরস্বতী পুজোর ট্রেন্ডিং মানে ভিডিও এইটা বলতে গেলে। তো চলো আমরা ঠাকুরের জায়গাটা কভার করব আর তোমাদের দেখাবো মানে ঠাকুরটা কতটা বড়। সো ফালতু কথা বলে ভিডিওটা বড় করব না। সো ডাইরেক্ট যদি কেউ শিয়ালদা থেকে আসতে চাও, সো তোমরা শিয়ালদা থেকে লুঙ্গি স্টেশনে আসবে। লুঙ্গি মানে নিয়ারেস্ট স্টেশন লুঙ্গি স্টেশনেই পড়ছে তোমার এইখানে। সো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে, তোমাদের রাস্তাটা দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওটা কন্টিনিউ করব, বেশি স্কিপ করবে না। সো চলো গিয়ে দেখা। সো গাড়ি স্টেশনে এদিক দিয়ে এসে এই যে মোড়টায় আসতে হবে, অটো স্ট্যান্ড আছে, সোজা এইদিকে যেতে হবে। তোমাদের একটা ইনফরমেশন দিতে ভুলে গেছি যে মানে এই যে 111 ফুট প্রতিমা, এইটা ঠিক বাটা এরিয়ার মধ্যে পড়ছে, মানে বাটানগর এরিয়ার মধ্যে। তো গাইস এইখানে যেমন গেটটা করেছে মানে পৃথিবীর সর্ববৃহত্তম সরস্বতী প্রতিমা এবার বাটানগরে 111 ফুট, যেটা এইটা ফোকাস করছে মানে মেন টপিক 111 ফুট। এই যে সো চলো, এই যে সামনেই আছে ঠাকুর প্রতিমা। এইখানে মানে গেটের উপরেই একটা লাইন লেখা আছে, মায়ের কাছে মাথা নিচু আর বাটানগরের সরস্বতী সবার উঁচু। মানে লাইনটা কতটা মানে রিলেট মানে ম্যাচ করেছে মানে ঠাকুরটার সাথে। তো চলো গিয়ে আমরা দেখবো স্পটে। এই যে এখানে 111 ফুটের প্রতিমা, যেটা এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। তো সেইখানে আমরা এখন এসে গেছি। সো চলো তোমাদের দেখাবো কিছু। যেমন এইখানে আছে 111 ফুটের প্রতিমা, মানে হাইটটা অনেক, মানে সামনে থেকে দেখতে হলে মাথা উঁচু করে দেখতে হচ্ছে। আর আরও এর চেয়ে বেশি সামনে যেতে দেবে না, কারণ এখানেই বাঁশ দিয়ে ঘেরে দিয়েছে। সো আর সামনেই একটা স্টেজ করেছে যাতে কোনো নাচ গান প্রোগ্রাম হয়। আর আজকেই যেহেতু উদ্বোধন, আজকে আমরা ভিডিও করতে এসেছি মানে 1 ফেব্রুয়ারি, মানে আজকে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ। তো আজকে উদ্বোধন আছে, যেহেতু কালকে পুজো তো আমাদের, হ্যাঁ কালকে আমাদের পুজো আর আজকেই উদ্বোধন। সো এখনো পর্যন্ত আমরা জানি না ঠিক কে উদ্বোধন করতে আসছে। তো যদি আমরা ভেতরে ঢুকতে পারি তো মানে জেনে আপনাদের বলে দেবো। তো এখন জানি না ভেতরে ঢুকতে দেবে কি না। আপাতত বাইরে থেকে এই যে প্রতিমার মানে এতখানি বড় প্রতিমা, যেটা মানে কত সুন্দর লাগছে, মানে সামনে যে বেদিটা, এই বেদির উপর যে সরস্বতী প্রতিমা যে দাঁড়িয়ে আছে মানে স্ট্রাকচারটা, মানে এটা কতটা সুন্দর। মানে আপাতত ফোনে তো মানে এতটা জুম করলে ফেটে যাবে, তবু আমি যতটুকু পাচ্ছি দেখাচ্ছি। তো তোমরা দেখো মানে এইখানে এই যে প্রতিমার যে মানে বেদিটাতেই কত সুন্দর মানে নকশা করেছে। সামনে যেমন একটা ময়ূরের মানে তোমার নকশা আছে, মানে ডিটেলসে কাজগুলো আমি যে জুম করব সেটা ফেটে যাচ্ছে। সো এটাই তোমাদের মানে পুরো বেদিটাই অনেকটা জায়গা নিয়ে, আর ঠাকুরটা তো তাই এত বড় হয়েছে। সামনে দুটো লাইটের ব্যবস্থা করেছে, মানে রাতের বেলা তোমাদের ভালোই লাগবে, মানে লাইটিংটা পড়লে আর কালারটা চেঞ্জ হবে না, মানে যেটা আমরা সোশ্যাল মিডিয়াতে এতদিন দেখেছিলাম যে এই কালারই, মানে সেটাই এখনো পর্যন্ত আছে। যেহেতু আজকে উদ্বোধন মানে আর চেঞ্জ হবে না, যেহেতু মানে আর টাইম কোথায় এতখানি প্রতিমা রং করতে, মানে অনেকটা টাইম লাগবে। আর এটা জাস্ট মানে সে যেমন আমরা মানে প্যান্ডেল হয় সেটাই, এটা সরস্বতী প্রতিমার পুরো প্যান্ডেলটা, যেটা ভেতরে 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 মেন পূজিত প্রতিমা, যেটা মানে যেটা পূজিত হবে তার প্রতিমা কিন্তু ভেতরে আছে। তো সেইটাই তোমাদের দেখানো। যেমন এইখানে যে চারধারটা মানে এই প্যান্ডেলের চারধারে, যেমন এইখানে এই যে যেমন মানে বাউন্ডারি টাইপের, এটা ঠিক মানে যেমন ব্যানার টাইপের হয় না, ব্যানারের তেমন দিয়ে বানানো। এই যে যেমন এইখানে যেমন যে রথের চাকা, এটা কিন্তু অরিজিনাল না, মানে দূর থেকে দেখে মনে হবে রথের চাকা এগুলো অরিজিনাল, কিন্তু না, আসলে মানে এটা আসলে ওই ব্যানার টাইপের প্রিন্ট করেছে, মানে দেখতে সুন্দর লাগছে। আর এখানে স্টেজটা অনেকটা বড় করেছে, মানে দারুণ লাগছে দেখতে। পুজোর সময় অনেকে হাতে খড়ি করে,
সেই ব্যাপারটাই এখানে তুলে ধরেছে কিছু। যেমন এইখানে আছে একটা বই আছে, এইগুলোতেও লাইটিং সিস্টেম করেছে, মানে সন্ধেবেলা ব্যাপারটা অনেকটাই ভালো লাগে। তোমরা সবাই এসো, তোমাদের সবাইকে বলছি। যেমন এইখানে আছে অফিসে কাজ করছে, তারপর গুগলের উপর একটা মানুষ বসে আছে, তারপর তোমার মানে এইটাই বোঝাতে চাইছে যখন যত ইন্টারনেট যতদিন ছিল না, আস্তে আস্তে বইয়ের ব্যাপারটা উঠে যাচ্ছে। কারণ যখন ধরো আমরা কোনো সময় আগে, আমরা বলছি মানে অনেক দিন আগে স্যারদের মুখে শুনতাম যে স্যাররা যখন মানে কোনো ইংলিশের ওয়ার্ড তোমার প্রবলেম হলে ডিকশনারিতে গিয়ে খুঁজতাম। এখন অনেক মানুষরা ডিকশনারি কেউ খোঁজে না, গুগলে সার্চ করে ওয়ার্ডের মিনিংটা জেনে না। সেটাই এখানে তুলে ধরতে চেয়েছে, গুগলের উপর নির্ভরশীল, মানে গুগলের উপরে নির্ভরশীল যেই ব্যাপারটা আমরা কথায় বলছি সেটাই এখানে মানে সেটাই বোঝাতে চেয়েছে এখানে। তো গাইস আমরা এখন একদম সামনে চলে এসেছি, মানে ক্লাব মেম্বারের সাথে কথা বলে, মানে কথা বলিনি বলতে গেলে, এখানে নেই তেমন কেউ। সো আপাতত এই যে সামনে থেকে তোমাদের এই প্রজেক্টগুলো দেখাই, মানে এখানে কত সুন্দর হাতের কাজ, মানে নিখুঁত, মানে কত সুন্দর। এটা শোলা দিয়ে তৈরি করেছে এইগুলো। সো এই যে এখানে তোমাদের দেখাচ্ছে এই যে গাছ বানিয়েছে একটা গাছের মতো, তোমাদের এই ব্যাপারটা কত সুন্দর লাগছে। এইখানে একটা বই আছে, যেমন মানে আমাদের সহজ পাঠ যেগুলো স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ যেগুলো আছে সেইগুলো এখানে তুলে ধরেছে ব্যাপারটা। আর এই যে সামনে থেকে এই যে প্রতিমা, তোমাদের কত সুন্দর লাগছে দেখো। এই যে আর কত লাইটিংয়ের ব্যবস্থা করেছে, বিশাল লাইটিংয়ের ব্যবস্থা করেছে। তো আমরা এটা মানে লাইটিং দিয়ে হেভি লাগে। এই যে মানে এই যে এখানে সোলার যে কাজগুলো করেছে এইখানে কতটা নিখুঁত দেখুন। এই যে সামনে একটা এত বড় বই করেছে, কত সুন্দর ব্যাপারটা। সো চল, এই যে আমরা তোমাদের যেটা দূর থেকে দেখাতে পাচ্ছিলাম না, এইখানেই সামনে থেকে দেখো, মানে এই যে ময়ূরের পালকটা দেখো তোমরা কতটা সুন্দর দেখতেছো এই বেদিটা। আর এই যে তোমাদের এই পুরোটা এইটা সামনে যেটা দেখাচ্ছিলাম যে গুগলের ওপর মানুষ যে নির্ভর এখন, সেটাই এখানে তুলে ধরতে চেয়েছে। আর এইখানে ফেসবুকের একটা লোগো আছে, বাকি সব সোশ্যাল মিডিয়া ফোনপে, ফেসবুক, মেসেঞ্জার, টুইটার, গুগল লোকেশান, ইউটিউব, মানে গুগল ফটো, মিউজিক, এসব আছে। মানে একটা ফোনই টোটাল এখানে, ফোনের মধ্যে যেইটা মানুষের সবচেয়ে ব্যবহার অ্যাপগুলো সেইগুলোই এখানে তুলে ধরেছে। আর সো চলো ভেতরে এবার দেখাই। সো ভেতরে মেন, আর যেটা আমরা এখানে দেখাতে চাইছি যে হাতে কাজটা কতটা সুন্দর, সেইটাই তোমরা মানে সামনে থেকে মানে এসে না দেখলে তোমরা বুঝতে পারবে না ব্যাপারটা। সো চলো তোমাদের ভেতরে গিয়ে বাকিটা দেখাচ্ছি। সো গাইস এই যে সেই প্রতিমা, মানে সামনে থেকে মাথা উঁচু করে দেখতে হচ্ছে পুরো। আর এইগুলো সব তুলে ধরেছে কোথাকার বলুন তো, সেই পুরী মন্দিরের সেই মানে সূর্য মন্দির যেটা আছে সেইখানে যেমন রথের চাকা আছে সেইগুলো এইটা তুলে ধরেছে এইগুলো। তো চলো, মানে এই প্রতিমার সাথে বাউন্ডারি কম্বিনেশান আছে, মানে মিল খুঁজে পাবে তুমি। তো চলো ভেতরে মেন পূজিত প্রতিমাটা দেখাই তোমার। এই যে 111 ফুটের প্রতিমা, এটা পেছন দিয়ে ক্রেনের মাধ্যমে টান দেওয়া আছে যাতে বাই চান্স কোনো মতে কোনো অ্যাক্সিডেন্টলি ঘটনা না ঘটে। সো আর পেছনে ওই যে ব্যানার, এইখানে 111 ফুটের প্রতিমা, মায়ের কাছে মাথা নিচু, বাটানগরের সরস্বতী সবার উঁচু। সত্যি 111 ফুটের প্রতিমা, এই লাইনটা 111 ফুটের যে প্রতিমা সরস্বতী প্রতিমা, এটা ভাইরাল হয়েছে। সেইটার মেন প্রতিমা যেটা পূজিত হবে সেটা হচ্ছে এটা। সো তোমাদের সামনে থেকে লুকটা দেখাচ্ছি দেখুন। এই যে একটা মানে স্ট্যান্ডের উপর পদ্ম ফুলের উপর যে সরস্বতী প্রতিমা বসে আছে সেটাই। আর এইখানে মানে সরস্বতী প্রতিমার যে তোমার মানে বিনাটা আর শাড়ির যে কালার কম্বিনেশনটা কতটা সুন্দর লাগছে এটা। সো মানে একটা পদ্ম ফুলের উপর মানে এমন ধরনের ঠাকুর মানে দেখা যায় না হট করে, মানে অনেকে সেই মানে বেদির উপর বসে থাকে, সেটা এটা অনেকটা সুন্দর। আর এই যে ভেতরে তোমার এটা মানে হাতে অনেক সময় অনেক প্যান্ডেলের উপরে তোমার ঝাড়বাতি লাগানো থাকে, সেটা এটা না লাগিয়ে এটা তোমার হাতের কাজের মাধ্যমে প্রকাশ করেছে। সো এটাই হচ্ছে সেই প্রতিমাটা। সো তোমরা কমেন্টে জানাও তোমাদের কেমন লাগলো প্রতিমাটা। আর তোমরা সবাই এসো, মানে এখানে দেখে, আজকেই উদ্বোধন, মানে ফেব্রুয়ারির 1 তারিখ।
সো মানে সিরিয়ালের হিরো হিরোইনরাই আসছে উদ্বোধন করছে যতটুকু আমি শুনলাম। 1 তারিখে উদ্বোধন আছে, মানে সেটা আজই, আমরা সকালের দিকে। আর এই যে সেই স্টেজ, মানে এখানে আমি যতটুকু শুনলাম যে মানে উদ্বোধন করতে এখানে সিরিয়ালের মানে নায়ক নায়িকারা আসছে। সো আপাতত মানে পার্টিকুলার কে আসছে সেটা আমি জানি না, তো আমি যতটুকু শুনলাম মানে জিজ্ঞেস করে সেটাই ওনারা বললো, কিন্তু এটা আমি সিওরিটি বলতে পারছি না, জানি না কে আসছে। তো এই হচ্ছে সেই, সো আমাদের ভিডিও কমপ্লিট। সো আমরা এখন ঘরের দিকে যাচ্ছি। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো, কেমন হয়েছে কমেন্টে জানাও। তো চলো, তোমরা নেক্সট ভিডিও কি দেখতে চাইছো সেটা আমাকে কমেন্টে জানিও, তাহলে আমরা সেটা গিয়ে কভার করবো। তো চলো।